আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণার পর নবায়নযোগ্য জ্বালানি খাতে কর ও শুল্ক সুবিধা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিভিন্ন প্রণোদনার কথা বলা হলেও বাস্তবে সব সুবিধা খাতটির বৃহৎ অংশের উদ্যোক্তা ও ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে না বলে দাবি করেছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন BSREA। 14 জুন রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের জারিকৃত সংশ্লিষ্ট SRO বিশ্লেষণে দেখা গেছে ঘোষিত সুবিধাগুলো মূলত নির্দিষ্ট কিছু নবায়নযোগ্য জ্বালানি সেবা প্রদানকারী কোম্পানি রেসকো ও বিদ্যুৎ ক্রয় বিক্রয় চুক্তিভিত্তিক প্রকল্পের জন্য প্রযোজ্য। অথচ দেশের নবায়নযোগ্য জ্বালানি বাজারের বড় অংশ গড়ে উঠেছে আবাসিক, কৃষি ও ক্ষুদ্র ব্যবসায়ী গ্রাহকদের অংশগ্রহণে। বাজেট বক্তৃতার পর জাতীয় রাজস্ব বোর্ডে NBR কর্তৃক জারিকৃত সংশ্লিষ্ট SRO সমূহ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ঘোষিত সুবিধাগুলো বাস্তবে সমগ্র নবায়নযোগ্য জ্বালানি খাতের উপর উন্মুক্ত করা হয়নি, বরং সীমিত পরিসরে নির্দিষ্ট কিছু ব্যবসায়িক সৌর বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং রেসকো মডেলের আওতায় পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট PPA ভিত্তিক সৌর বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহের জন্য এই সুবিধা সীমিত রাখা হয়েছে। BSREA পর্যবেক্ষণে দেখা যায় যে শুল্ক ও কর সুবিধাসমূহ মূলত সংশ্লিষ্ট রেসকো কাঠামো এবং সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের জন্য প্রযোজ্য করা হয়েছে। সংগঠনটি দাবি করে বিশ্বের অনেক দেশে আবাসিক ও মাঝারি বাণিজ্যিক ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ ব্যবস্থাকে উৎসাহিত করে নবায়নযোগ্য জ্বালানির দ্রুত সম্প্রসারণ ঘটিয়েছে, কিন্তু বাংলাদেশে সুবিধাগুলো সীমিত ব্যবসায়িক কাঠামোর মধ্যে আবদ্ধ থাকলে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার বাধাগ্রস্ত হতে পারে বলেও দাবি BSREA-র। পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, ভারত সহ বহু উন্নয়নশীল অর্থনীতি রেসিডেন্সিয়াল অ্যান্ড মিডিয়াম কমার্শিয়াল রুফটপ সোলার সিস্টেম অনুসরণ করে নবায়নযোগ্য জ্বালানি ব্যাপক সম্প্রসারণে সফল হয়েছে। সেখানে বাংলাদেশের যদি সুবিধাগুলোকে সীমিত সংখ্যক উৎপাদনকারী এবং প্রকল্প ভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে সীমাবদ্ধ রাখে, তাহলে জাতীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির বিস্তৃতি সম্প্রসারণে বাধাগ্রস্ত হবে। সংবাদ সম্মেলনে সংগঠনটি সৌর বিদ্যুৎ খাতের সব অংশীজনের জন্য সমান কর সুবিধা, দীর্ঘমেয়াদী কর অবকাশ এবং আবাসিক, কৃষি ও ক্ষুদ্র বাণিজ্যিক গ্রাহকদের জন্য প্রণোদনা সম্প্রসারণের দাবি জানায়। তাদের মতে জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে নবায়নযোগ্য জ্বালানির সুবিধা সবার জন্য উন্মুক্ত করা প্রয়োজন। রিয়াজুল ইসলাম রিয়াজ, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।